সো হে গাইজ আই এম ব্যাক এগেন আফটার এ লং টাইম। তো তোমরা সবাই শর্টস আপলোড করছো ইউটিউবে। তো আমি দেখছি কিছুদিন ধরে কারো শর্টসে একটা ভিউজ, কারো শর্টসে দুটো। তো এরকম হওয়ার বেসিক্যালি কিছু কারণ আছে, সেই কারণগুলো তোমার সাথে আমরা আজ আলোচনা করব এবং ভিডিও কীভাবে আপলোড করতে হয় সেই জিনিসটা আমি তোমাদের কাছে দেখাবো। তো ভিডিওর ম্যান 7টা টপিক আছে, তো আমি শেষের দিক থেকে আরম্ভ করছি। শেষের দিক থেকে বলতে ধরো প্রথম টপিক হচ্ছে, এখানে প্রথম টপিক আছে হ্যাশট্যাগ। তো হ্যাশট্যাগ কী জিনিস? হ্যাশট্যাগ এতটা ইম্পর্টেন্ট নয় ভিডিওর ক্ষেত্রে, হ্যাশট্যাগ দিলেও চলবে না দিলেও চলবে। এবারে সেকেন্ড টপিক হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন তুমি যতটা ভালো লিখতে পারো ভালো, কিন্তু ভিডিওতে ডেসক্রিপশন লাগবেই এমন কোথাও কিন্তু লেখা নেই যে ভিডিও তোমার ডেসক্রিপশন ছাড়া ভিউজ আসবে না, এমনটা কিন্তু নয়। ভিডিওতে ডেসক্রিপশন ছাড়াও ভিউজ আসে, এমনকি অনেক বেশি বেশি ভিউজ আসে, মিলিয়নে মিলিয়নে ভিউজ আসে। তারপর হচ্ছে ভিডিওর টাইটেল। এটা কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ভিডিওর টাইটেল। একটা ভিডিওর যদি টাইটেল তুমি ভালোভাবে না দাও তো ভিডিওটা সার্চ ইঞ্জিনে তোমার কোনো মতেই আসবে না। ধরো আমি কোনো একটা ভিডিও সার্চ করছি, তোমার টাইটেল যদি ঠিকঠাক না থাকে তোমার ওই ভিডিওটা ইউটিউব আমাকে কিন্তু সাজেস্ট করবে না। তারপর এবারে আসছি আমি টাইটেলের পরে, এবারে চলে যাব আমরা ভিডিওর হুক। ভিডিওর হুক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা সব থেকে আমরা অগ্রাহ্য করে দিই জিনিসটাকে, সেই জিনিসটা হচ্ছে হুক। আমাদের ভিডিওতে কিন্তু প্রতিটা ভিডিওতে হুক কিন্তু মাস্ট লাগবেই। এবং পরবর্তী ক্ষেত্রে আসছে সাসপেন্স। একটা ভিডিওতে তুমি সাসপেন্স ক্রিয়েট করো। ধরো প্রথম আমি একটা ভিডিও আপলোড করছি, ভিডিও আপলোডের ক্ষেত্রে আমি বলে দিলাম আমি আজকে ব্লগ বানাবো। তো কিভাবে হবে এই ব্লগ? তুমি বলে দিলে ব্লগ আমি বানাচ্ছি, তো আর অডিয়েন্স কিন্তু তোমার ভিডিও দেখবে না। এবার তুমি যদি বলো দেখো গাইজ আমি কোথাও একটা যাচ্ছি বা গিয়েছিলাম, সেখানে আমার সাথে এই ঘটনা ঘটেছে, তুমি সেই সাসপেন্সটা দাও যেখানে একটা ঘটনা বা কোনো কিছু ভিত্তিতে একটা টপিক থাকবে যেটার একটা সাসপেন্স ক্রিয়েট করবে। তো চলো আমরা দেখবো আজকে ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে হয়। আর একটা মোস্ট টপিক হচ্ছে ভিডিওর থাম্বনেল। তোমরা দেখেছি শর্ট ভিডিওতে কেউ থাম্বনেল অ্যাড করছো না, কারণ তোমরা হয়তো জানো না শর্ট ভিডিওতে কীভাবে থাম্বনেল অ্যাড করতে হয়। কিন্তু যেমনই শর্ট ভিডিও 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, প্রতিটা শর্ট ভিডিওতে কিন্তু থাম্বনেল অ্যাড করা যায়। তো কীভাবে অ্যাড করব তো দেখাচ্ছি, তোমরা মোবাইলের স্ক্রিনটার দিকে লক্ষ্য করবে। আমি এখানে ডাইরেক্ট চলে যাব ইউটিউবে ওপেন করলাম। ইউটিউব ওপেন করার পরে এখানে যে প্লাস আইকনটা পাবো সেই প্লাস আইকনে আমি এবার টাচ করব। প্লাস আইকনে টাচ করার পরে এখানে যা যা এলাউ চাইবে এলাউ করে দেবে। এলাউ করার পরে এখানে শর্টসের যে অপশানটা সেখানে আমি অ্যাডে চলে যাব। অ্যাডে যাওয়ার পরে আবার এলাউ করে দেবো। এলাউ করার পরে ধরো যে কোনো একটা ভিডিও, আমার যে কোনো একটা ভিডিও আমি নিচ্ছি, এখানে আমি পোস্ট করবো না, পাবলিক করবো না, জাস্ট টপিকটা দেখাবো কীভাবে পোস্ট করতে হয়। তো এখান থেকে নেক্সট করবো। নেক্সট করার পরে এখান থেকে আবার ডান করে দেবো। ডান করার পরে ভিডিওটা কিছুক্ষণ প্রসেসিংয়ের সময় নেবে। তো ভিডিওটা প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে এখানে তোমাদেরকে মিউজিক অ্যাড করার জন্য জায়গা দেবে। এখানে মিউজিক অ্যাড করবো। মিউজিক অ্যাড করার জন্য কী করবো, যে কোনোটা র্যান্ডাম মিউজিক আমি এখানে উঠিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু মিউজিকের প্রতি রিসার্চ করবে যে কোন মিউজিকটা ট্রেন্ডিংয়ে আছে, সেই মিউজিকটা ব্যবহার করার চেষ্টা করবে। তো আমি একটা যে কোনো মিউজিক অ্যাড করে নিচ্ছি। এখানে যে কোনো মিউজিক আমি একটা অ্যাড করে নিলাম। মিউজিক অ্যাড করার পরে নেক্সট করে দেবো। নেক্সট করার পরে এখানে দেখবে বিভিন্ন রকম টাইটেল ক্যাপশনের অপশন চলে আসছে। এখানে টাইটেলে যাব। টাইটেল যাওয়ার পরে যে কিছু আমি এখন লিখছি কিন্তু তোমরা টাইটেল কিন্তু রিসার্চ করে দেবে। রিসার্চ করে দেওয়ার কারণ এইটাই যে মানুষ যাতে সার্চ করলে তোমাদের ভিডিওটা সবার আগে আসে, ট্রেন্ডিংয়ে আসে, এই কারণেই ট্রেন্ডিং আসবে। এখানে ধরো দেখবো আমি এখানে জাস্ট লিখে দিলাম মিনি ব্লগ। মিনি ব্লগ, এখানে মিনি ব্লগ আমি লিখছি। কিন্তু মিনি ব্লগ না লিখে এখানে তোমরা একটু লিখতে পারো যে আমি, বা এখানে দেখো আমি কেন এতদিন ভিডিও বানাইনি, কি হয়েছিল আমার সঙ্গে। এটা হচ্ছে টাইটেল। টাইটেলের পরে এখানে দুটো জিনিস অ্যাড করতে হবে, হ্যাশট্যাগ। দুটো জিনিস কীভাবে অ্যাড করবে, এখানে হ্যাশ দিয়ে ফার্স্ট লিখবে শর্ট লিখবে। শর্ট লেখার পর শর্ট ইংলিশে লিখবে। শর্ট লেখার পর আবার হ্যাশ দেবে, তারপরে ভাইরাল রেখে দেবে। এই টাইটিংয়ে কিন্তু দুটো হ্যাশট্যাগ মাস্ট দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখান থেকে একটা পেন আইকন আছে, এই পেন আইকনটার উপরে টাচ করবে। পেন আইকনে টাচ করার পরে তোমার ভিডিওর ফরম্যাটগুলো ওপেন হয়ে যাবে। ভিডিওর ফরম্যাটটা ওপেন হওয়ার পরে ভিডিওর যেটা মোস্ট ইন্টারেস্টিং পার্ট, ভিডিওর যেটা মানুষ ক্লিক করবে, এই যে ভিডিওটার যে অংশটা দেখার পরে সেই অংশে নিয়ে গিয়ে এই দাগাটাকে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এখানে যে রাইট চিহ্নটা দেখতে পাচ্ছ, এই রাইট চিহ্নের উপরে ক্লিক করে দেবে। রাইট চিহ্নে ক্লিক করলে কিন্তু তোমার ওই ইন্টারেস্টিং পার্টটা, আমার কিন্তু যখন আমি ইউটিউবে ঢুকবো, ইউটিউব ঢোকার পরে তোমার শর্টটা ধরো আমাকে রেফারেন্স করেছি ইউটিউব, তো তোমার কিন্তু ইন্টারেস্টিং পার্টটা আমার কাছে শো হবে, যার ফলে আমি ওটার উপরে ক্লিক করতে বাধ্য থাকবো। এবার দেখো এখানে আমার ভিজিবিলিটি পাবলিক আছে, আমি কিন্তু প্রথমে আনলিস্টেড করে পোস্ট করবো। এখানে আনলিস্টেড করলাম।
আনলিস্টেড করার পরে এখানে অডিয়েন্স দেখো, অডিয়েন্স নো ইটস নট মেড ফর কিডস। এটার কারণ হচ্ছে যদি এখানে মেডস ফর কিড থাকে তাহলে কিন্তু এখানে কমেন্ট অপশানটা ইনেবল থাকবে না, কমেন্ট কেউ করতে পারবে না। তো এটাকে তোমরা নো ইটস নট মেড ফর কিডস এই অপশানটা সিলেক্ট করবে, তারপর আবার ব্যাক যাবে। ব্যাক যাওয়ার পরে এখানে আনলিস্টেড করে রেখেছি, এবার আমি আপলোড শর্ট করে দিলাম। আপলোড শর্ট করার পরে কিছুক্ষণ সময় নেবে, এখানে এমবি ডাউনলোড হওয়ার পরে কিছুক্ষণ সময় নেবে, আমি সময় নেওয়ার পরে আবার ঘুরে আসছি। তো এখানে দেখো আমার ভিডিওটা প্রসেসিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করব, ভিডিওর এই যে 3 ডটটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে এখানে দেখো এডিট যে অপশানটা দেখতে পাচ্ছ, এডিট অপশানে ক্লিক করে দেবো। এডিট অপশানে ক্লিক করার পরে এখানে দেখো ডেসক্রিপশন থেকে আরম্ভ করে সব কিছু চলে আসবে। এখানে শো মোরে ক্লিক করলাম, এখানে দেখুন অ্যাড এ ডেসক্রিপশন যে অপশানটা দেখতে পাচ্ছেন, অ্যাড এ ডেসক্রিপশনে টাচ করবো। এখানে ডেসক্রিপশন কী লিখবো, এখানে আমরা যে টাইটেলটা দিয়েছি টাইটেলটাকে আমরা একবার ফার্স্ট কপি করে নেব, ট্যাপ অ্যান্ড হোল্ড করে কপি করে নেব। কপি করার পরে ডেসক্রিপশানে চলে যাব। ডেসক্রিপশানে যাওয়ার পরে এটাকে ফার্স্ট পেস্ট করবো, এখানে পেস্ট করার পরে একবার স্পেস দেবো, তারপরে নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে এখানে @ দেবে। @ দেওয়ার পরে তোমার নিজের চ্যানেলের নামটা কিন্তু এখানে মেনশন করবে। কীভাবে মেনশন করবে, @ দেওয়ার পরে তোমার নিজের চ্যানেলের নামটা কিন্তু এখানে লিখে দেবে। তো কীভাবে লিখবো, আমি আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি। দেখুন ওয়াইটি লেখার পরে এখানে ওয়াইটি গণেশটেক চলে এসেছে। তো ওটাকে আমি টাচ করে দিলাম। টাচ করার পর আবার স্পেস দেবো। স্পেস দেওয়ার পরে এখানে কিন্তু আমি দাগ দিয়ে দিই, ডট দেবো। ডট দেওয়ার পরে কিন্তু ভিডিওর সম্বন্ধে কিছু লিখবো। ভিডিও সম্বন্ধে কেন লিখবো, যাতে ভিডিওটা ইউটিউব বুঝতে পারে যে ভিডিওটা কী পারপাসে, তবে সেই অডিয়েন্সকে যেন ইউটিউব সাজেস্ট করতে পারে, তার জন্য ভিডিওর সম্বন্ধে কিছু লিখতে হবে। এখানে ধরো আমার ভিডিওটা এমনি ফালতু ভিডিও আমি অ্যাড করেছি যাতে তোমাদেরকে আমি বোঝাতে পারি। তো জাস্ট আমি এখানে লিখে দিলাম মিনি ব্লগ, ঠিক আছে, মিনি ব্লগ। তারপরে এখানে আবার স্পেস দেবো, আবার ডট দিলাম, তারপরে রাইড বাইক করে দিলাম, রাইড এ বাইক। তোমরা কিন্তু এরকম করে করে প্রায় 7-8টা কিছু টপিক তোমরা এখানে অ্যাড করবে। 7-8টা টপিক অ্যাড করার পরে এখানে আমরা আবার স্পেস দিয়ে দেবে। স্পেস দেওয়ার পরে এখানে ক্যাপিটাল লেটার করবে, এইচটা ফার্স্ট এইচ ক্যাপিটাল লেটার থাকবে, তারপরে এখানে হ্যাশট্যাগ লিখে দেবে, হ্যাশট্যাগ লেখার পরে এখানে 2-4টা ডট দিয়ে দেবে, তারপর আবার নিচে স্পেস দেবে। স্পেস দেওয়ার পরে এখানে দেখো হ্যাশট্যাগটা আমি বললাম যে এতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু চাইলে দিতে পারো, দিলে ভালো হয় আর কি। তবে এখানে হ্যাজ এন্টার করবে। হ্যাজ এন্টার করার পরে এখানে তোমরা ভাইরাল টপিকগুলো, আমার নেটের ইস্যুর কারণে আসছে না, এখানে দেখুন ভাইরাল ফার্স্ট চলে আসছে। এটা দেখুন 675 মিলিয়ন লোক এই ভাইরাল হ্যাশট্যাগটাকে ব্যবহার করছে। তো এখানে ভাইরালটা অ্যাড করলাম। ভাইরালটা অ্যাড করার পর আবার হ্যাশট্যাগ দিলাম। হ্যাশট্যাগ দেওয়ার পর এখানে ট্রেন্ডিং লিখব। ট্রেন্ডিং লেখার পরে দেখুন ট্রেন্ডিংটা 604 মিলিয়ন লোক ব্যবহার করছে। তো এখানে ট্রেন্ডিং ইউজ করলাম। ট্রেন্ডিং ইউজ করার পরে এরকম টপিক ধরে ধরে তোমরা যেগুলো লোক সবচেয়ে বেশি ব্যবহার করেছে বা তোমার ভিডিওর সম্বন্ধে, এখানে যেমন আমার মিনি ব্লগ, এখানে মিনি ব্লগ লিখে দিচ্ছি আমি। তো এখানে মিনি ব্লগ লিখে দিলাম। 33 মিলিয়ন লোক এই হ্যাশট্যাগটাকে ব্যবহার করছে। তো এরকমভাবে তোমরা এই হ্যাশট্যাগুলোকে অ্যাড করবে। হ্যাশট্যাগুলোকে অ্যাড করার পরে এখানে আর বেশি কিছুই নেই, এখানে ভিডিওর ক্যাটাগরি, মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওর ক্যাটাগরি তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তো ক্যাটাগরি কীভাবে সিলেক্ট করবে, এখানে শো মোরে চলে যাবে। কন্টেন্ট ক্যাটাগরি ট্যাগ দেখুন নিচে আছে, এখানে চলে আসবে। এখানে আসার পরে এখানে দেখুন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স পিপল অ্যান্ড ব্লগিং এখানে ক্যাটাগরি দেওয়া আছে। এখানে প্লাস আইকনে টাচ করব। এখানে আমি কিন্তু এটা ব্লগ করছি তাই ব্লগে দেওয়া আছে। আপনার যদি গেমিং হয় বা অ্যানিমেশন হয় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু বিভিন্ন রকম জিনিস চুজ করতে পারেন, বা কমেডি ভিডিও হয় সেক্ষেত্রে কমেডি চুজ করবেন। কমেডি চুজ করে দেখুন কমেডি অ্যাড হয়ে গেল, আবার এখানে অ্যারো চিহ্নে টাচ করে বেরিয়ে যাবেন। তারপরে এই ভিডিওটার আনলিস্টেড যেটা আমরা করে রেখেছি সেটাকে আমরা পাবলিক করব। তার জন্য কি করব, আনলিস্টেড অপশানে টাচ করব, পাবলিক করব, তারপরে এখানে সেভ করে দেবো। আমি যেহেতু পাবলিক করতে চাইছি না তাই ভিডিওটা পাবলিক করছি না। সেম একই প্রসেসে তোমরা কিন্তু ভিডিও আপলোড করবে এবং ভিডিও ভাইরাল হবে। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওর থাম্বনেল ক্রিয়েট করো। তোমার ভিডিও এডিটিংয়ের সময় ছোট্ট একটা পার্ট, খুব সামান্য মিলি সেকেন্ডের জন্য একটা পার্ট অ্যাড করে দাও তোমার ভিডিওর মধ্যে, কারণ ইউটিউব শর্টসে আলাদা করে ভিডিওর থাম্বনেল অ্যাড করা যায় না। তোমার এই শর্টসে যা ক্লিপ থাকবে সেই ক্লিপ থেকে আমাদেরকে কিন্তু ভিডিওর থাম্বনেল নিতে হবে। তো তার জন্য কি করব, ভিডিওর প্রথমে বা শেষে কয়েক মিলি সেকেন্ডের জন্য, যেটা পাবলিকের কাছে ভিউজ হবে না, সেরকমভাবে কয়েক মিলি সেকেন্ডের জন্য একটা পোস্টার আমরা অ্যাড করব। সেই পোস্টারটাকে আমরা ইউটিউবের থাম্বনেল হিসাবে সিলেক্ট করব। এইভাবেই কিন্তু আমরা ভিডিও আপলোড করব। এবং কি তোমাদের সবচেয়ে বড় যেটা ভুল হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ভিডিওতে তোমরা কন্টিনিউয়াসলি পোস্ট করছো না। তোমরা প্রতিটা ভিডিও কিন্তু কন্টিনিউয়াসলি পোস্ট করে যাও, তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবেই যদি কন্টিনিউয়াসলি মেনটেন করো এই জিনিসগুলো। তুমি ধরো 3 দিন ছাড়া ছাড়া পোস্ট করছো, তুমি কিন্তু রেগুলার 3 দিন ছাড়া ছাড়াই পোস্ট করে যাও। তুমি কন্টিনিউয়াসলি মেনটেন করো তোমার ইউটিউবটাকে, 3 দিন ছাড়া পোস্ট করো। তোমার ধরো হচ্ছে না 3 দিন ছাড়া পোস্ট, তুমি এমনভাবে করো যে তুমি 5 দিন পরে যেন একটা করে ভিডিও পোস্ট করতে পারো। মাস্ট তোমার কিন্তু এটা ভাবতেই হবে যে 5 দিন পরে আমি কিন্তু একটা ভিডিও পোস্ট করবই। তো সেম একই প্রসেসে তোমরা ভিডিও আপলোড করে যাও, তোমাদের ভিউজ কেউ আটকাতে পারবে না। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।